এটা আসলে আমাদের আসলে প্রেম হয়নি ভাই, বুঝছেন? মানে প্রেম হয়নি বলতে তথাকথিত যেভাবে প্রেম হয় আর কি, ওইভাবে আমাদের কখনোই কিছু হয়নি। আমরা কলেজে একসঙ্গে পড়তাম আর কি। বগুড়া ক্যান্টে ও পড়তো, আমিও পড়তাম। তো আমার বাসা ছিল কুড়িগ্রামে, ওর সিরাজগঞ্জে। তো আমরা কলেজে একসঙ্গে, কলেজে 18 সালে এসে আমাদের পরিচয় আর কি। তো আমাদের আসলে পরিচয় হওয়ার আগেই মানে এটা আসলে এটা প্রেম, আসলে প্রেমও বলা যায় আবার হচ্ছে প্রেম নাও বলা যায় আর কি। আমরা জাস্ট কথা বলতাম, কথা বলতে বলতে হইতেছে যে আমাদের আসলে পরিচয় হয়ে মানে ওই ভাবটাই চলে গেছে আর কি। এটা বলতে পারেন প্রেম, আবার বলতে পারেন এটা বন্ধু আর কি। মানে প্রেম অ্যাকচুয়ালি তো ধরেন ভাই টিকে আসলে 3 মাস, মানে যদি আমরা সাইন্টিফিক্যালি ওইভাবে চিন্তা ভাবনা করি আর কি, বা এমনি নর্মালি চিন্তা করি আর কি। তো 3 মাস আসলে প্রেমটা টিকে আর কি, কিন্তু এরপরে আসলে কি হয়, এরপরে তো আসলে বন্ধুই থাকে মানুষ। তো আমরা আসলে কখনোই প্রেম করতে চাই নাই, আমরা বন্ধু থাকতেই চাইছি। এখনও বন্ধু আছি, আমরা কলেজেও একসঙ্গে ছিলাম, বিশ্ববিদ্যালয়ে এসে একসঙ্গে হয়েছি। আমি হচ্ছে থিয়েটারে, ও হচ্ছে স্কাল্পচারে। তো আমরা জানতাম না যে এক ইউনিভার্সিটি পড়বো। তো আসলে এটা প্রেম না, এটা আমরা বন্ধুই আর কি। সম্পর্কের পূর্ণতা আসলে এটা তো অন্য জিনিস। পূর্ণতা মানে পূর্ণতা সম্ভবই না। আপনি যদি হইতেছে যে সব কিছু নিয়ে মিলেই বিচার করেন, কোনো কিছুর পূর্ণতা কখনোই পায় না। হয়তো হচ্ছে প্রেমের পূর্ণতা মানুষ বলে বিয়ে, তো বিয়ের পূর্ণতা কি হবে? বিয়ের পূর্ণতা সেক্ষেত্রে মৃত্যু হবে, তাই তো। তার মানে হচ্ছে যে পূর্ণতা আসলে বলে তেমন কিছু না, এটা খুব আপেক্ষিক একটা ব্যাপার। কিন্তু যেটা মনে হয় কি যে পূর্ণতা বলতে কি ঘটুক না ঘটুক, সুন্দর মুহূর্ত তৈরি হওয়া খুবই ভাই ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে। যদি আজকে মনে হয় যে ধরেন হচ্ছে যে আমাদের সে যদি আমাদের সম্পর্ক আজকে নাও থাকতো আর কি, কিন্তু আমাদের যেটা থাকতো মুহূর্ত আসলে বেঁচে থাকতো আর কি। তো আমাদের পূর্ণতা আসলে মুহূর্ত আর কি, সামনের যে কোনো মুহূর্তই আমাদের পূর্ণতা। আসলে আমরা শুরু থেকেই দুইজন এমনি নর্মালি ফ্রেন্ডের মতোই ছিলাম। ওইরকম বাধা আমাদের এখনো কখনো আসে নাই। না, সামাজিক বাধা আসলে কখনোই ছিল না। কারণ হচ্ছে ভাই আমি একটা ব্যাপার খুবই সাপোর্ট পাইছি আর কি, আমার বন্ধু বান্ধব বিশেষ করে। আর আমার ফ্যামিলি এই ব্যাপারগুলোতে খুবই লিবারেল আর কি। যে আসলে লিবারেল বলতে কে আসলে কার সঙ্গে সম্পর্কে থাকলো না থাকলো, বা কার সঙ্গে কার সম্পর্ক, এসব ব্যাপারে আমার বাসায় আসলে কারো মাথা ব্যথা এরকম নাই আর কি। তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমি ভালো থাকতেছি কিনা এটাই ফ্যাক্ট আর কি। তো যেহেতু ভালো থাকতেছি, তার মানে কোনো সামাজিক কোনো সংকট তৈরি আর কি হওয়ার কোনো সুযোগ নাই। আর বন্ধু বান্ধবের ক্ষেত্রে যেটা হয় আর কি, বন্ধু বান্ধব তো আসলে হচ্ছে যে প্রেমের ব্যাপারে সবসময় সাপোর্ট দিয়ে গেছিল আর কি। এর বাইরে আসলে ওরা আসলে ডিমোটিভেট করছে এমন হয় না আসলে, কখনই কারো হয়নি আর কি। এটা তো আসলে বন্ধুত্বে তো এমনি ঝামেলা হয়ই। আবার ওটা ঠিক হয়ে যায়, কথা বলে ঠিক হয়ে যায়। না, ওভাবে হয় নাই কখনো যে একদম কথা বলা বন্ধ বা এরকম কিছু কখনো হয় নাই। বললাম তো এটা তো প্রেম না, প্রেমে তো এগুলা হয়। আমাদের সমস্যা হলো এটা হয় না। তোমার মনে পড়ে? ভাই আমাদের আসলে মানবিমান বলতে মানবিমান তো থাকবেই, এটা তো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন মানবিমান আসলে কোন জায়গা থেকে হয়, মানে আমাদের জেনারেশনের যেটা হয়েছে, আমরা আসলে সব কিছুতে ইনসিকিউরিটি থেকে আমাদের মানবিমান হয় আর কি। তো আমি আসলে ইনসিকিউর কিনা, বা ও আমার প্রতি ইনসিকিউর কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। এখন ধরেন হচ্ছে যে আমার যে কাজ আমি কি করি, আমি হচ্ছে বেসিক্যালি সিনেমা বানাই। এখন সিনেমা বানাইলে আসলে যেটা ঘটবে, আমাকে আসলে ভেরিয়াস কাইন্ডস অফ পিপলের সঙ্গে আসলে হইতেছে ইন্ট্রোডিউস হইতে হবে। তো এই জায়গা থেকে আসলে মানে আপনার হচ্ছে ইনসিকিউরিটির জায়গা শুরু হয় আর কি। মানে যদি আমার এর জায়গায় যদি আজকে লাবণ্য না থাকতো, অন্য কেউ থাকতো আর কি, তাও এই সেম ব্যাপারটা থাকতো ইনসিকিউরিটি। আমার জায়গা থেকে কখনো ইনসিকিউরিটি ফিল আসে নাই, কারণ আমি কখনোই ভাবি নাই যে আসলে ধর ইনসিকিউরিটি ফিল করতে হয়, এই ব্যাপারটা আমি ভাবি নাই। হয়তো ও ভাবছে আমার জায়গা থেকে, তো যার কারণে আসলে ধরেন ওই জায়গা থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে। এখন মানে ব্রেকআপ করব বা এই ধরনের কোনো সিচুয়েশন আসলে তৈরি হয়নি, কিন্তু মানে আমরা আসলে এখনও আমি মাঝে মধ্যে প্রশ্ন খুঁজে বেড়াই আর কি, যে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি। এটা কি মানে এটাকে আপনি তথাকথিত প্রেম বলবেন, নাকি হচ্ছে যে আসলে মানে কি বলা উচিত আসলে? কারণ ধরেন আমাদের কোনো সম্পর্কের একটা তো আপস অ্যান্ড ডাউন থাকে। আপস অ্যান্ড ডাউনের জায়গাটাও আমাদের হচ্ছে যে খুবই অল্প। তো যেটা হয় খুব একটা ফ্লার্ট সম্পর্ক যায় আর কি, যে ফ্লার্ট চলতেছে চলতেছে, মানে দেখা হয়, কথা হয়, ঘোরা হয়, একসঙ্গে খাওয়া দাওয়া হয় আর কি। এই এতটুকুই আর কি, এর বাইরে আসলে তেমন কিছু নাই আর কি। মানে ওইভাবে আসলে প্রেমের আসলে সংজ্ঞা আমি দিতে পারবো না, কিন্তু ওই যেটা বললাম আর কি, আমাদের একটা মোমেন্ট ক্রিয়েট হয়, এই মোমেন্টটা নিয়ে আসলে আমরা দীর্ঘ সময় ধরে একসঙ্গে আছি। অলমোস্ট 6 বছর হইলো আমরা এই মোমেন্টামে আছি আর কি। মানে এবং আরেকটা ব্যাপার বলি, আমাদের আসলে প্রেম নেই, আমাদের না অভ্যাস অভ্যাস হয়ে গেছে।
এইটা খুবই ইম্পর্টেন্ট আর কি। ধরেন হচ্ছে যে আমাদের বাবা মার ক্ষেত্রে কি হয়, ওদের কি আসলে তো ওদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পর কি হয়, ওরা একটা টাইমে হইতেছে প্রথম বাচ্চা হয়, দ্বিতীয় বাচ্চা হয়, এরপর হচ্ছে দেখা যায় কি ওদের একটা 35 বছর একটা অভ্যাস তৈরি হয়। এখন এই অভ্যাসটা আসলে একটা টাইমে কি ওদের ভালোবাসায় আসলে পূর্ণতা দেয়। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে 6 বছর ধরে রিলেশনশিপ, 6 বছর আসলে যেটা হয়েছে আমরা প্রথম 1-1.5 বছরে আমাদের না অভ্যাস হয়ে গেছে। এবং লিটারালি এখন যে 6 বছর দাঁড়ায় আমাদের যা অভ্যাস, ধরেন আমাদের যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, আমি আসলে কি মানে মিস করব বা হইতেছে কোনটাকে আসলে ইয়ে করবো, অভ্যাস যেহেতু হয়ে গেছে। আমি জানি যে ক্যাম্পাসে আসলে হইতেছে ওর সঙ্গে দেখা হবে, বা হইতেছে যে কোনো একটা আমাদের কাজ চলতেছে, সেই কাজে হচ্ছে ওকে থাকতে হবে। মানে যেহেতু হইতেছে যে আমি সিনেমা বানাইলে যেটা হয় যে প্রডিউসিং ও করে আর কি, আমাদের প্রডিউসারের দায়িত্বটা ও থাকে আর কি। আমাদের একটা হাউস আছে মডেল কমিউনিকেশন রাজশাহীতে, তো ওইখানে হচ্ছে যে ও প্রডিউসিং হিসেবে কাজ করে, অ্যাকাউন্টস হিসেবে কাজ করে। তো আমাদের আসলে সম্পর্কটা হয়ে গেছে এইরকম যে আচ্ছা ওর সঙ্গে যদি এখন যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে প্রডিউসিংয়ের দায়িত্বটা কে পালন করবে, তাহলে অ্যাকাউন্টসের দায়িত্বটা কে পালন করবে। এই যে অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসটাই আসলে হচ্ছে যে এটা কি বলে মেকিং অফ লাভ আর কি, কাইন্ডস অফ। দেখা যায় যে কোনো একটা ঝামেলার পরে দু একদিনের মধ্যেই কোনো একটা কাজে আমাদের দেখা হয়েই যায়। আর দেখা হলে নর্মালি কথাবার্তা বলে সব ঠিক হয়ে যায়। আর ওভাবে কোনো এই ব্যাপারে ঝামেলা আমার হয় না। খুবই ইগো, বুঝছেন, আমি হচ্ছে খুবই ইগোয়েটিক। এটা হইতে পারে আমি উত্তরবঙ্গের মানে উত্তরবঙ্গের এই কারণে আর কি, যে ধরেন ঝামেলা হইছে আমি স্যালেন্ডার করবো না। হ্যাঁ, দোষ আমি জানি যে দোষ ওর, সব কিছু ওর। আমি নিজে থেকে যে কথা বলবো, আমি দেখবো যে ও একটা জায়গায় চুপচাপ করে আছে, ও কাজে মন বসাতে পারছে না, আমি সব বুঝবো। আমি কিছুক্ষণ চুপচাপ থাকি, দেখি, মানে কিছুটা মাঝে মধ্যে এরকম করে ইচ্ছা করে ওকে একটু আর একটু প্যারায় রাখি যে একটু বুঝুক। তারপর আমি নিজে থেকে কথা বলি, নিজে থেকে ঠিক করে নেই। আমাদের আসলে ফিউচার প্ল্যান বলতে যেভাবে যাচ্ছে যাক। ফিউচার প্ল্যান আসলে ওইরকম নাই বলতে আমি হচ্ছে যে আমি ফুল প্যাশন অফ সিনেমা। আমার হচ্ছে যে আমার সিনেমায় বানাইতে হবে, আমি এটাই করব, সারা জীবন ধরে এটাই করবো আর কি। এরপরে যদি কখনো যদি মানে আজ থেকে 20 বছর পর যদি দেখি যে সিনেমার বাইরে এমন কোনো প্ল্যাটফর্ম আসছে যেখানে আমার গল্প বলা আরও সহজ, আরও মজার, তাহলে আমি সিনেমা বাদ দিয়ে ওইটা করব। কিন্তু এখন এই সম্পর্কটা আসলে সিনেমার মতো হয়ে গেছে আমার। আমার সিনেমা যেভাবে যাবে, আমার ওইভাবে গতি যেভাবে যাবে, প্যাশনের গতি, এটাও ওইভাবেই যাবে। মানে আমি জানি যে আসলে ওটা থাকলে এটা থাকবে, এটা থাকলে ওটাও থাকবে, মানে একটা আরেকটার পরিপূরক আর কি। প্রেম নিয়ে আসলে কোনো প্ল্যান করে কিছু হয় না, এই জন্য আমরা কখনো কোনো কিছু প্ল্যান করে করি নাই। একসাথে আসি, এরকম থাকি, দেখি কতদিন থাকা যায়, এটাই। না না না, কতদিন থাকা যায় এগুলোর হইতেছে যে এটা খুবই অদ্ভুত টাইপ কথা। মানে থাকতে গেলে থাকতে হয়, না থাকতে গেলে ছাড়তে হয়, এর বাইরে আসলে কোনো কথা নেই। মানে হয় না আসলে এইভাবে এইভাবে ছাড়া, দেখি কতদিন চলে। এটা আসলে ওই যে বললাম না আমাদের অভ্যাস, অভ্যাসটা হয়ে গেছে আর কি। কেন ভরসা পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা আসলে একসঙ্গে থাকতে চাই। কারণ হচ্ছে যে আমাদের যে মুহূর্তগুলো তৈরি হয়েছে, এই মুহূর্তগুলো আমি দেখতে চাই, মানে শেষ বয়সেও গিয়ে দেখতে চাই এই ধরনের মুহূর্ত কেমন হয় আর কি। তো এইটা দেখার জন্য হলো এই সম্পর্কটা সারা জীবন রাখতে চাই আর কি। হ্যাঁ, এই ধরেন আজ থেকে 20 বছর পরে যে আমরা যখন ক্যাম্পাসে আসব, এই মুহূর্তগুলা, আমাদের এখনকার ছবিগুলো, এগুলোই সব। যেমন ওর হলো একটা সমস্যা আছে, ও কোথাও থেকে চলে আসলে ওই জায়গার কথা আর মনে থাকে না। কিন্তু আমরা কলেজে তো একসাথে পড়ছি, আমি এখনও বগুড়ায় গেলে আমার ওই মানে মুহূর্তগুলো আমার এখনও খুবই, মানে আমি মিসও করি। কারণ ওই টাইমটা ছিল পুরো একরকম, এখনকার সময়টা পুরো আর একরকম। তাই চাই যে এরকম সময় আরও আসুক।